এই লেকচারে দেখাবো কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে সুন্দর করে সাজাবেন এবং সাজাতে গেলে আপনার সেকশন তৈরি করতে হয় এবং প্লেলিস্ট তৈরি করতে হয়। তো এই লেকচারে আমরা প্লেলিস্ট এবং সেকশন তৈরি করে দেখাবো। দেখুন এই যে এখানে একটা সেকশন আছে আমাদের, সেটা হচ্ছে আপলোডস। তার মানে আপনি রিসেন্টলি সর্বশেষ যে ভিডিওগুলো দিয়েছেন, দেখুন এটা 2 days অ্যাগো, এটাও 2 days অ্যাগো, এটাও 2 days অ্যাগো, এটাও 2 days অ্যাগো। তার মানে 2-3 পূর্বে আপনি হচ্ছে 1 2 3 4 এই 4টা ভিডিও দিয়েছেন। এছাড়া আরও দিয়েছেন কিনা এই যে এখানে অ্যারো চিহ্ন ক্লিক করলে দেখাবে। দেখুন এটা হচ্ছে 1 সপ্তাহ আগে দেওয়া হয়েছে। তো এইভাবে সিরিয়াল অনুযায়ী, মানে যেটা আপনি সবার পরে দেবেন সেটা সবার প্রথমে দেখাবে। এটা হচ্ছে আপলোডস। এরপরে যেটা আছে সেটা হচ্ছে পপুলার আপলোডস, এই সেকশন। এটা কি, যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে। দেখুন এই চ্যানেলে, যেহেতু চ্যানেলটা নতুন খোলা হয়েছে, এই যে বেসিক কম্পিউটার কোর্স উইন্ডোজ 7, এটা সবথেকে বেশি দেখা হয়েছে এই পর্যন্ত, আজকে পর্যন্ত 72 বার দেখা হয়েছে। এটা 1 month অ্যাগো। তারপরে যেটা দেখা হয়েছে ফাইল এক্সটেনশন, 35 ভিউ। এইভাবে যদি আপনি পপুলার আপলোডস সাজান, তো তাহলে যেটা সবথেকে বেশি ভিউ হবে সেটা থাকবে প্রথমে, তারপরে এইভাবে সিরিয়াল অনুযায়ী অন্যগুলো থাকবে। আমরা এক প্লেলিস্টকে এখানে সেকশনে যোগ করে দিয়েছি। দেখুন MS ওয়ার্ড 2013 এখানে যোগ করে দিয়েছি। তো প্লেলিস্টের সিরিয়াল অনুযায়ী এখানে দেখাবে। এটা প্লেলিস্টে আমি যেভাবে সিরিয়াল করব সেইভাবে এইখানে ভিডিওগুলো শো করবে। এরপরে যেটা তৈরি করা হয়েছে প্লেলিস্ট, এখানে আমরা 2টা প্লেলিস্ট তৈরি করেছি। একটা হচ্ছে MS ওয়ার্ড আর একটা হচ্ছে বেসিক কম্পিউটার। আমরা প্রথমে হচ্ছে এরকম সেকশন এবং প্লেলিস্ট তৈরি করে দেখাবো কিভাবে আপনার চ্যানেলটাকে সুন্দর একটা আউটলুক দিতে পারেন। চলুন হচ্ছে আমরা আরেকটা চ্যানেলে চলে যাই, কারণ এখানে তো তৈরি করা আছে অলরেডি। তো প্রথমে আপনাকে এরকম হচ্ছে হোমে যাইতে হবে। হোমে যাওয়ার পরে যখন আপনি যাবেন, দেখুন নিচে অ্যাড সেকশন লেখা আছে। অ্যাড সেকশনে আপনি ক্লিক করলেন। ক্লিক করার সাথে সাথে সিলেক্ট কন্টেন্ট। তো এখানে দেখুন একটা বিষয় আছে যে আপনি হরিজন্টাল রো দিতে চান, এখানে লেআউট আছে। লেআউটের এখানে যদি আপনি ক্লিক করেন, একটা আসবে হরিজন্টাল, একটা আসবে ভার্টিক্যাল। তো আপনি কোনটা সিলেক্ট করবেন আমি একটু বোঝাচ্ছি। হরিজন্টাল হচ্ছে এইভাবে দেখাবে, আর ভার্টিক্যাল হচ্ছে উপর থেকে নিচে দেখাবে। আপনি যেভাবে ইচ্ছে আপনি এটা সিলেক্ট করে দেখতে পারেন পরীক্ষা করে। তো আমি একটু আগে যেটাতে দেখালাম সেটা হচ্ছে হরিজন্টাল লেআউটে আছে। আমি হরিজন্টাল লেআউটটাই পছন্দ করি। তো সিলেক্ট কন্টেন্টে যাবেন। দেখুন আমি চাচ্ছি পপুলার আপলোডস, এটাতে যাব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করে আমি শুধু এটাকে ডান করে দেবো। দেখুন অলরেডি চলে এসেছে পপুলার আপলোডসে, এই যেখানে। এখন শুধু আমি ডান করে দেবো। ডান করে দেওয়ার সাথে সাথে এটা হচ্ছে হয়ে গেল। আমি একটু রিফ্রেশ করতেছি। দেখুন রিফ্রেশ করার পরে হচ্ছে আমাকে দেখাচ্ছে পপুলার আপলোডস। তো পপুলার আপলোডস নামে একটা সেকশন আমাদের তৈরি হয়ে গেল। এখন হচ্ছে আমরা প্লেলিস্ট তৈরি করব, অথবা আরেকটা সেকশন তৈরি করে নিচ্ছি, যেটা লাস্ট, যেটা সর্বশেষ আমরা ভিডিও আপলোড করেছি সেই ভিডিওটা হচ্ছে দেখাবে। তো সেকশন দিলাম আমরা। সেকশন দিয়ে দেখুন আমরা হরিজন্টালি রাখবো। এখন সিলেক্ট কন্টেন্টে যাচ্ছি। দেখুন আপলোডস, এখানে ক্লিক করলাম। আপলোডসে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমার এটা চলে এসেছে। এখন আমি শুধু ডান করে দেব। ডান করে দেওয়ার পরে আমাকে রিফ্রেশ করতে হবে, বা অনেক সময় রিফ্রেশ না করলেও এটা চলে আসে। দেখুন চলে এসেছে। আমি সর্বশেষ যে ভিডিওটা দিয়েছি 23 আওয়ার অ্যাগো, এটা হচ্ছে 20টা ভিউ হয়েছে। তারপরে যেটা দিয়েছি 1 উইক অ্যাগো, তারপরে যেটা দিয়েছি 1 উইক অ্যাগো। তো এইভাবে হচ্ছে আপনি যে ভিডিওটা সবার শেষে দিয়েছেন সেটা এখানে শো করবে। এখন আপনি চাইলে এই সেকশনগুলোকে উপরে নিচে নিতে পারেন। দেখুন এখানে যদি ক্লিক করেন তো তাহলে এটা উপরে চলে যাবে। আবার এটাকে নিচে আনবেন কীভাবে, এই যে এখানে অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে এটা হচ্ছে নিচে চলে যাবে। তো এইভাবে আপনি এই অ্যারো চিহ্নগুলোকে ক্লিক করে উপরে নিচে নিতে পারেন। এখন আমরা প্লে লিস্ট দেখাবো। তো প্লে লিস্ট তৈরি করার জন্য আপনি এই যে প্লে লিস্টের অপশনে চলে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে দেখুন এখানে আমাদের কোনো প্লে লিস্ট নাই। এখানে ক্রিয়েট নিউ প্লে লিস্ট, ওকে, এখানে আমি ক্লিক করব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে হচ্ছে প্লেলিস্টের নাম চাইবে। তো আমরা একটা নাম দিচ্ছি সমাস। বাংলা ব্যাকরণের একটি বিষয় হচ্ছে সমাস। দিয়ে ক্রিয়েটেড, এখানে হচ্ছে আমি ক্লিক করে দেবো। এখানে দেখুন পাবলিক প্রাইভেট থাকতে পারে, আপনি এটাকে পাবলিক করে দেবেন। যদি পাবলিক থাকে তাহলে সবাই দেখতে পারবে, আর যদি প্রাইভেট করেন তো তাহলে আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না। তো ক্রিয়েটেড দিলাম। দেওয়ার পরে এখন হচ্ছে প্লেলিস্ট তৈরি হয়ে গেল। তো এখন এখানে আমাদের ভিডিও যোগ করতে হবে। দেখুন কিভাবে ভিডিও যোগ করবেন। অ্যাড ভিডিও, এখানে যাবেন। তো অ্যাড ভিডিওতে ক্লিক করার সাথে সাথে আপনি অন্যের ভিডিওগুলোকেও প্লেলিস্টে দিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি যে কোনো একটা ভিডিওর ইউআরএলকে হচ্ছে বা এখানে সার্চ দিয়ে সেটাকে অ্যাড করে দেবেন, অথবা ইউআরএল সার্চ করবেন এখানে। হ্যাঁ, ধরুন এই ভিডিওর হচ্ছে আমি ইউআরএলটা দিতে যাচ্ছি। এই ভিডিওর উপরে ক্লিক করে এই যে উপরে যে ইউআরএলটা আসে, দেখুন এই যে এখানে যে ইউআরএলটা আছে এটা কপি করে আমি জাস্ট ওইখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই হচ্ছে আমার এটা অ্যাড ভিডিও আসবে। এখানে এটা দিলেই হচ্ছে হয়ে যাবে। যেহেতু আমি আমার নিজস্ব চ্যানেলের ভিডিও অ্যাড করব, এই জন্য দেখুন এখানে ইউটিউব ভিডিও, এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনার যে ভিডিওগুলো আছে আপনি আপলোড করেছেন এখানে নিচের দিকে দেখাবে যে আপনি কী ধরনের ভিডিও যোগ করতে চান। তো আমরা সমাসের ভিডিও যোগ করব। একটা বিষয় লক্ষ্য রাখবেন, যে ভিডিওটা আপনি প্রথমে ক্লিক করবেন সেই ভিডিওটা আপনার 1 নম্বরে নিয়ে যাবে প্লেলিস্টে। তো আমি এখানে সমাস প্রাথমিক আলোচনা, এটা প্রথমে ক্লিক করতেছি। এরপরে দ্বন্দ্ব সমাস, এটা আমি ক্লিক করতেছি।
তারপরে অব্যয়ভাব সমাস এটা ক্লিক করতেছি। আপনি যদি কোনো কারণে একটা আগে সিলেক্ট ক্লিক করেন সেটা কিন্তু আগে দেখাবে। তারপরে হচ্ছে সমাসের আর কি ভিডিও আছে দেখি, সর্বশেষ এই যে কর্মধারয় সমাস এটা ক্লিক করতেছি। এখন নিচের দিকে দেখুন অ্যাড ভিডিওস আছে, এখানে আমি অ্যাড দিয়ে দিলাম। অ্যাড দেওয়ার সাথে সাথে আমার হচ্ছে এটা অ্যাড হয়ে যাচ্ছে, একটু সময় নেবে। অ্যাড হয়ে গেল, দেখুন আমার হচ্ছে 4টা ভিডিও আমার নাম্বারিং দেখাচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আপনার হচ্ছে প্লেলিস্টটা যোগ হয়ে গেছে। এখন আমরা হচ্ছে হোমে যাব। হোমে গেলে দেখুন কি দেখাচ্ছে, দেখুন আমাদের সেকশন ছিল 2টা, প্লেলিস্টটা এখনও দেখাচ্ছে না কেন? প্লেলিস্টে গেলে আমাদের প্লেলিস্ট দেখাবে, দেখুন মানে আমাদের একটাই প্লেলিস্ট আছে। এখন আমরা যদি চাই এই প্লেলিস্টের ভিডিওগুলোকে এই সেকশন আকারে দেখাবো, সেটা কিভাবে দেখানো যায় আমি দেখাচ্ছি। একটু হোমে চলে যাবেন, গিয়ে অ্যাড সেকশনে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার হচ্ছে এখানে সিলেক্ট কন্টেন্টে যাবেন, দেখুন ক্রিয়েটেড প্লেলিস্ট, এখানে যাবেন। ক্রিয়েটেড প্লেলিস্টে যাওয়ার পরে এখন যেহেতু আপনার প্লেলিস্ট যে কয়টা প্লেলিস্ট তৈরি থাকবে সেই কয়টা প্লেলিস্ট এখানে হচ্ছে দেখাবে। তো আপনার যদি এখানে একটা প্লেলিস্ট থাকে, একটা প্লেলিস্ট দেখাবে, এখানে আরেকটা প্লেলিস্ট দেখাতে পারেন যদি 2টা প্লেলিস্ট থাকতো। এখন এটাকে হচ্ছে আমি ডান করে দেব, ডান করলাম। তো দেখুন প্লেলিস্ট দেখাচ্ছে, কিন্তু আমরা চেয়েছিলাম আসলে যে প্লেলিস্টের ভিডিওগুলোকে এইভাবে সিরিয়ালি দেখাবে। প্লেলিস্টের প্রথম ভিডিওটাকে, প্রথম যে ভিডিও আছে এখানে এটা দেখাবে, তারপর এটা দেখাবে, তারপর এটা দেখাবে, মানে প্লেলিস্টের ভিডিওগুলোকে। এটা কিভাবে দেখানো যায় দেখুন, এখানে আমাদের অ্যাড সেকশন আসতেছে না, আমার রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলে অ্যাড সেকশন আবার দেখাবে। এখন অ্যাড সেকশনে যাচ্ছি, দেখুন আবার সিলেক্ট কন্টেন্টে যাচ্ছি। কন্টেন্টে যাওয়ার পরে সিঙ্গেল প্লেলিস্টে যেতে হবে, ঠিক আছে? মানে ক্রিয়েটেড প্লেলিস্টে হচ্ছে আপনি যতগুলো প্লেলিস্ট তৈরি করবেন ততগুলো প্লেলিস্টে ওইখানে দেখাবে, আর সিঙ্গেল প্লেলিস্ট হচ্ছে একটা প্লেলিস্টের ভিডিও দেখাবে। আমি চলে যাচ্ছি সিঙ্গেল প্লেলিস্টে, ফাইন্ড প্লেলিস্ট। এখানে আপনার হরিজন্টাল আপনি কীভাবে দিতে চান, আপনি যদি এইভাবে দিতে চান তো তাহলে আপনি হরিজন্টাল সিলেক্ট করবেন। আপনি যদি ভার্টিক্যাল দিতে চান, মানে এইভাবে উপর থেকে নিচে দিতে চান, তাহলে আপনি ভার্টিক্যাল সিলেক্ট করবেন, সেটা আপনার ইচ্ছা। তো আমার এটা ঠিক আছে যেখানে থাকবে। তো মাই প্লেলিস্টে যাচ্ছি আমি, মাই প্লেলিস্ট এখানে ঠিক থাকবে, কারণ আমি আমার যে ইউটিউব আছে বা আপনি যে আপনার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলের হচ্ছে প্লেলিস্টটাকে শো করাবেন, তো এই জন্য এটা ঠিক থাকবে। এখন ফাইন্ড প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে দেখুন আপনার যদি প্লেলিস্ট তৈরি থাকে, আমাদের যেহেতু একটা প্লেলিস্ট তৈরি আছে এই জন্য একটা প্লেলিস্টই দেখাচ্ছে। আপনার যদি আরও প্লেলিস্ট তৈরি থাকে এখানে আরও হচ্ছে এরকম সিরিয়ালি দেখাবে। আপনি যে প্লেলিস্টটা হচ্ছে সেকশনে যোগ করতে চান সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে এবং এরপরে হচ্ছে ডান করে দেবেন। ডান করে দেওয়ার সাথে সাথে দেখুন চলে এসেছে আমাদের যে প্রথম ভিডিও ছিল সমস্যার উপরে সেটা এখানে শো করতেছে, তারপরে দ্বিতীয় যে ছিল সেটা এখানে শো করতেছে, তৃতীয় যেটা ছিল সেটা এখানে শো করতেছে, ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার চ্যানেলে সেকশন যোগ করতে পারেন, প্লেলিস্ট যোগ করতে পারেন এবং প্লেলিস্টকেও সেকশনে হচ্ছে আপনি যোগ করে দিতে পারেন। আজকে এ পর্যন্তই, সামনের লেকচারে অন্য কোনো নতুন বিষয় নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন এবং আপনি মন্তব্য করে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন।